আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকে একটা বিশেষ টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের বিশেষ টপিকটা হইল যে আপনার পাওনা টাকা আদায় করার একটা কাজ। স্ক্রিনে আপনারা ওই থাম্বেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে পাওনা টাকা আদায়ের একটা কাজের বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব খুব সংক্ষেপ এবং খুবই সিম্পল এবং ছোটোভাবে এবং সিম্পলভাবে আমরা আলাপ আলোচনা করে নেব। আপনারা খুব মনোযোগ সহিতে একটু ভিডিওটা দেখবেন, ভালো করে লক্ষ্য করবেন এবং মনোযোগ সহিতে আমি একদম ছোট অল্প সময়ের ভিতরে আপনাদেরকে এটা নিয়ম নীতিমালাটা একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো, যাতে আপনারা নিজেদের আমলটা করে স্বয়ং সম্পূর্ণ হইতে পারেন। তো আজকের আমাদের বিশেষ টপিকটা হলো পাওনা টাকা আদায়। পাওনা টাকা আদায়। আচ্ছা, আপনি স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন, নকশাটা একটু স্ক্রিনশট মেরে নেন। নকশাটা একটু স্ক্রিনশট মেরে নিয়ে এটার নিয়ম নীতিমালাটা বুঝে তারপরে এটার কাজটা করুন। পাওনাদার আপনার টাকা আপনাকে বাড়িতে এসে দিয়ে যাবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পাওনাদার আপনাকে বাসায় এসে টাকা দিয়ে যাবে, বলে ভাই তুমি টাকা পাবে, টাকাটা একটু নেও। এই যে নিয়ে আপনাকে স্ক্রিনে দেওয়া যে নকশাটা দেখতে পাচ্ছেন, নকশাটা সাদা কাগজে আপনি কালো কলম দিয়ে আমি লিপিবদ্ধ করেছি বলে এই নকশাটাকে আপনি সাধারণ নকশা হিসাবে নেবেন না। নকশাটা অতি পাওয়ারফুলি একটা নকশা, অতি পাওয়ারফুলি এবং খুবই দ্রুত কার্যকর দেখায় এবং খুব দ্রুত এর রেজাল্ট হয়। তাই মতো ক্ষেত্রে আপনার করণীয় এবং মূল বিষয়বস্তুটা আমি আপনাকে ভেঙে বলি। বন্ধু, ভালো মতো দেখে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি নকশাটাকে করবেন কি, এই নকশাটাকে আপনার ভোজপত্র, যেটাকে আমরা বলি ভোজপত্র, আপনি আমার কাছে আছে, তবে আমার একটু দূরে আছে, ভিডিওতে এখন দেখাইতে পারবো না। তো এক্ষেত্রে আপনি ইউটিউবে বা গুগলে সার্চ করলে পাবেন যে ভোজপত্র কাকে বলে। ভোজপত্র নিতে হবে। ভোজপত্র নিয়ে তার উপরে মেশকো, জাফরান, কস্তুরি, আম্বর 4টা কালি একত্রে মিশ্রিত করে, 4টা উপাদানের একত্রে মিশ্রিত করে আপনি নকশাটাকে একটা ভোজপত্রের উপরে লিখবেন। কবে লিখবেন, কোন টাইমে লিখবেন? আপনাকে এই নকশাটা লিখতে হবে সোমবার দিন দুপুরবেলা। ঠিক 1টার দিকে, সোমবার দিন ঠিক 1টার সময় আপনাকে এই নকশাটা লিখতে হবে ভোজপত্রের উপরে। আচ্ছা, নকশাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে নিতে হবে এরকম একটা মাদলি নিতে হবে। এরকম একটা মাদলি নিয়ে এই মাদলিটার ভিতরে এই নকশাটাকে ঢুকাইতে হবে। মাদলিটার ভিতরে এই নকশাটাকে ঢুকিয়ে এই তাবিজটা আপনার সঙ্গে ব্যবহার করবেন। সঙ্গে ব্যবহার করে যার কাছে পাওনা টাকা পাবেন, যার কাছে টাকা পাবেন তার সামনে চলে যান, নয়তো তার কাছে একটা ফোন করেন। ব্যাস, আপনার কাজই এতটুকু। এরপরে দেখেন পাওনাদার 7টা দিনের ভিতরে আপনার টাকা কিভাবে সে গুছিয়ে দিতেছে। আগে কাজটাকে একটু ভালো মতো করুন। কাজটাকে একটু ভালো মতো করে তারপরে পাওনাদারের কাছে যেভাবে নিয়ম বলেছিস সেভাবে আপনি কাজটাকে কমপ্লিট করে তাবিজটা হাতে ব্যবহার করে, পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে ব্যবহার করে আপনি শুধু একটু পাওনাদারের কাছে চলে যান। আপনি এই যে তাবিজটা ব্যবহার করার পর 7 দিন পাওনাদারের কাছ থেকে আপনি টাকাটা একটু খুঁজতে থাকুন, চাইতে থাকুন। 7 দিন পর থেকে আপনি কামাল দেখতে পাবেন। কামাল, এটা 100% স্বীকৃতি গ্যারান্টি দিতে পারতেছি, কারণ হলো আমি কয়েকবার এই কাজটাকে পরীক্ষা করেছি পাওনা টাকা আদায়ের কাজে। তাতে আমার মোটামুটি খুব একটা ভালো রেজাল্ট হয়েছে, যার জন্য আমার মনে একটা চিন্তা ভাবনা হইল যে আমি এই বিষয়ের উপরে একটা ভিডিও করে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি দিতে পারি, যাতে মানুষগুলো উপকৃত হয় এবং ভালো কিছু পেতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।